ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولوالدينا ربنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি হাজিরিন মজলিস আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাকে এই মাস কোন মাস চলে শাবান মাশাআল্লাহ এরপরের মাস শাওয়াল ধারাবাহিকভাবে এই চাইরো মাসও চারটা তাহলে আমরা এই সমস্ত নিয়ামত হাসিল করবার তৌফিক দিক হোক আমিন। তবে একটা কথা মনে রাখুন জানি নিয়ামত হাসিল করতে হইলে লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আলি মুত্তাকি শব্দ করছে, কারণ আমরা দেখি মুত্তাকি হওয়া বড় কঠিন, আমল করা সহজ, তাকওয়া অর্জন করা বড় কঠিন, আবার ইয়ার আমল করা সহজ, কারণ শয়তান লগে আছে। তো এর লাগি মুত্তাকি বলতে হইব, পরহেজ করতে হইব, গুনার থেকে বাঁচিয়া থাকতে হইব। এক কথায় শরীয়তে যত জিনিস নিষেধ করছে এটা থেকে বাঁচিয়া না থাকলে আপনি ইচ্ছা মতো চলই না। আজকাল যেটা অবস্থার কারণে পরিপ্রেক্ষিতে হইয়ার আমি কয়দিন ধরি যে আমরা মানুষের অভ্যাস হইল নমাজ যদি পড়ে তাইলে নমাজ পড়লে খুব মিশাও মারছে, নমাজ পড়ে আবার সুদর খাবার খরচ মারছেন না, ঘুষও খার, হারাম খার। এর লাগি হারাম থাকি না বাসিয়া থাকলে এই যে এটা খাস নিয়ামত এটাও আইব প্রত্যেক বছর আর ঘুরিয়া আইব যাইব, আমরা তো কিছু পাইতাম না। এটা হাসিল করতে হইলে পয়লা ত্যাগ স্বীকার করতে হইব, অর্থাৎ মুত্তাকি বলতে হইব, হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকতে হইব। মাতৌকা
আমি খুব হেরান লাগে আমার আমার মারতে কষ্ট হয় এর লাগি ও গফল্লা খান তোরা একটু করিয়া শেষ করিলিমু ইসালে সব সম্পর্কে সামান্য আলোচনা করবো যেহেতু রমজান মাস আর মুতবরক দিন তারিখ হল লাগি এই কথাটা কইয়ার নিসাব হল ওলা জেলা চলন চলতা জি ওয়াজ তো আজকাল প্রত্যেক দিনর প্রত্যেক পাড়াতর অনলাইন ফায়দা কিতা ফায়দা তো না ও তো ওয়াজও বয় সান্দার দিয়ে ঠান্ডা চিনি 4 টাকায় উঠিয়া গিয়ে যে জেলা আছে ওর কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নেই ইলাকান চললে তো মুশকিল ও মুসিবতের কথা বা বয়ের কথা মুসিবত মানে বয়ের কথা যে আগে দিয়ে কিতে হইব মানুষ একেবারে হজ বাদ দিয়া খালি উমরা এই যে উমরা করিয়া যারা আইতরা এরা তো 95% জনে আর হজ করতো না এরা তো কর আইয়া হজ করে দিছে ছোট হজ করে দিছে উমরা হজ করে দিছে আইয়া কই না নি ওলা অতই না আইয়া কই কৌকা চাই নিজের খেলে শিখেছে নি হজ আদায় জীবনী উমরার দ্বারা খেলে নাই বলে হজ হইল ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদার দ্বারা তো হজ আদায় হইতো না আর যাই করো কেউ জিকার করেনি মাত্রই না জিও কইতে জি না কেউ কোনো জিকার করে না তার টাকা দিয়ে যাইতো তোমার দিকে চুকিতে দিবা আইয়া কোনো হজ করে দিচ্ছে ছোট হজ করে দিচ্ছে উমরা হজ করে দিচ্ছে আমি আপনারা সামনে উদাহরণ দিলাম যে মানুষ কি পরিমাণ স্বেচ্ছাচারী হয়েছে মাত্রই না মর্জি মতো চলে মনে হইলে নামাজ পড়ে নাইল না দিনদারি আর কিতা রইল বাকি দিনদারি রর না তো ত্যাগ স্বীকার না করলে মুত্তকি না বললে এই রমজান শরীফও আইব রমজান শরীফও সবে জানেন পয়লা 10 দিন হইল দ্বিতীয় 10 দিন মাত্রই না তৃতীয় 10 দিন ইতকুম মিনান নিরান যুদ্ধকর আগুন থেকে নাজাত লাভ করা হায় হায় যদি নিষিদ্ধ খাম থাকি যেমন হারাম থাকি বাসিয়া তা কন্যা হারাম গেদা থাকি হারাম খাদ্য থাকি বাসিয়া তা কন্যাতে এটা নসিব হইব আর আরেকটা যারা আসেন দিনও উপবাস করেন ঠিকই কিন্তু নমাজ পড়েন না এটা পাইবান এটা মগফিরতার দুজকের মধ্যে নাজাত পাইবান একটু চিন্তা করেন জানি সপ্তাহ চকুর সামনে গোটের সবর কিন্তু খেওয়ার মাত্রই না অবস্থা একেবারে খারাপ জালো ফিট লেগে গেছে একটু সচেতন নৌকা তো মুত্তকি ফেলা বন্ধ হইব আমি 1-2টা বিষয় মূল কইম বেশি কইতাম না বেশি কইলে এটা স্মরণ রইত না এটা আমলও করা সম্ভব নয় তবে আমার আমল ইলিম কিচ্ছু নাই আমি আপনারা সরাসরি নসিহত করতাম পারতাম না করতাম পারি না বয় করে আমিও আশা নিয়ে আল্লাহ রাতের উপরে কই বলে যদি খেলোর দায়ত নসিব হয় আল্লাহ সঠিক পথে আনিয়া দিন আর তাকওয়া এখতিয়ার করতে পারেন মাতই না তইলে হয়তো এর জরিয়ায় আল্লাহ আমারে মাফ করে দিলে ও আশা নিয়ে কই নাইলে এটা বড় কঠিন কথা নিজের মাঝে আমল নাই অন্যরে কইলে তো কোনো ফায়দাও হয় না তবে একটা কথা কই আপনি খালিস নিয়তে আল্লাহ দিকে রুজু করিল আল্লাহ সবটা সহজ করে দিবা ও 2-3টা বিষয় আপনারা দিয়াল নলেজত দিয়াল এটা হইল সব গুণার মূল ইটার না চাললে এবাদত বন্দি গিয়ে খামায় না চাপ রাজিয়ে শুননি শুনতে এখন তো জোয়ান আসি আর কিছু করিলেই হেসে তো শুনছি হজ গেলে সবটা মাফ হয়ে যায় হজ যাইবা গিয়া মাছ আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইলাখান যদি জানি বুঝিয়া কেউ করে তো কুফরি করলো জি কুফরি করলো এর লাগি ইলা নাই শয়তানের দুকা দিলাইছে আইস তো আমরা
খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করলাম, আপনি একদিন রাখুক, আপনি তো হাদিস শরীফ মোতাবিক হইয়ার আমি তার দলিল আমি দেওয়া যাই আর না, তার সবটার পিছনের দলিল আছে। আপনি এক হাত আল্লাহর দিকে আগাউক, আল্লাহ আপনার দিকে 10 হাত আগাইবা। সব কিছু আল্লাহ সহজ করে দিবা আল্লাহর উপরে তওয়াক্কুল করলে। আমার বাস্তব জিন্দগিতে এরকম আছে। আসল করলে শুধু সংকল্প, নিয়ত ঠিক করতে হবে। এই পরিমাণ ত্যাগ স্বীকার করতে রাজি আছেন? জি। তো আমি আর ভূমিকা ছাড়া 2-3টা বিষয় হইয়ার। একটা হইল ফেলা মিশা মাত ত্যাগ করতে হবে। কিতা করতে হবে? হয় আমরা মোহাম্মদুর রসুল্লাহর উম্মত। আল্লাহর রসুলের জিন্দগির সবচেয়ে বড় সুন্নত হইল জীবনে কোনোদিন মিশা মারছে না। মক্কার কাফির হলেও তো সাক্ষী দিচ্ছে, সাদিক সত্যবাদী, মাত্রই না সাদিক করছে। তো আল্লাহ রসুলের উম্মত হইয়া আমরা এখন মিশা মারছ আর একইবারে প্রয়োজনে মাত্রা, প্রয়োজন ছাড়াও মাত্রা, এমনিতে মাত্রা। তো আমি ওই দিনও কালো কইছিলাম বলে 80 জন মানুষে বলে যদি নোবেল পুরস্কার থাকতো মিশা মাতার উপরে, তাহলে এটা বাংলাদেশ থেকে কেউ নিতে পারলে অনেক নিচে না ইয়া প্রত্যেক বছরই কেউ বাংলাদেশ থাকলো অনেক। হ্যাঁ, তবে আপনারা পাইলেন না অনেক, উপরেও তাই পাইল। হ্যাঁ, মিশা মাছ, হায় রে হায়, এটা সব গুনার মূল, সব গুনার মূল, উম্মুল খাবাইস করেন তারে। তার দলিলা দিল্লা আছে, আমি হেরান আমি পারিয়ান না। 2 নম্বরে হালাল গজা খাইতে হইব। কিতা করতে হইব? হালাল খাদ্য খাইতে হইব। বহুত কঠিন ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপার। কোনো মানে কুল্লি উল্লি অর্থ হইতো নাই। সবটার মূল আমি আপনারা জিকার করি, আপনি হালাল খাইতা নিয়ত করছেন, আলফার বানি অন্য মানুষের হক নষ্ট করতা করিয়া খাইতা, জি, আর সুদর কারবার করতে পারবেন, আর মদ খাইতে পারবেন, ঘুষ খাইতে পারবেন, অন্য আমানত মারিয়া খাইতে পারবেন, ফাল্লাত মারতে পারবেন। ও একটা আমি এর লাগে বারবার হইয়া রিটেন হইল সবটার গুনার মূল, সব গুনার মূল, উম্মুল খাবাইস, সব গুনার মা, আসল। ও এক নিয়তে একটা ত্যাগ করলে বলে হালা আজটা গিয়ে হারাম খাইতাম না, বাকি বাজু ঠিক হয়ে যাও, মাতই না, বাকি বাজু ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। আর আপনি আমানত রাখলে খাইতাম, বিদেশ রাইতা হইয়া আরো জনের টেকা মারিয়া খাইতা, আজকাল তো ইটা স্বাভাবিক, একেবারে স্বাভাবিক, পারতা না। হালাল খাইতাম, কারণ এবাদতর লাগি হালাল খাদ্য শর্ত। আহকাম আরকাম 13 ফরজ জেলা বুঝার লাগে কইয়া যে ইটেন নমাজের বাইরে 7 ফরজ, নমাজের ভিতরে 6 ফরজ, হিটাই নমাজ নাই, কিন্তু এই 7টা নমাজ নাই, কিন্তু এটা না হইলে নমাজ হইতো নাই। ফরজ ছাড়া নমাজ হইব না, জায়গা নাফাক তাহলে নমাজ হইব না। তবে এগুন নমাজ নাই, কিন্তু কিন্তু এগুন ছাড়া নমাজ হইতো নাই। ওলাও বুঝি লৌকা যে হালাল গেজা ছাড়া এবাদত বন্দেগি দোয়া এটা কবুল হয় না, হইতো না। হারাম খাইয়া সাহারাই পড়িয়া উঠবে বরাত আর লাইলাতুল বারাত, বেশি গরম পানি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم হাজিরিন আমি বারবার কই আর এখন বুঝো আইছে নি যে ইগুন সব তার মূল যে সব তার মূল তো হালাল গেজা শর্ত হালাল খাদ্য শর্ত হইল ইবাদত কবুল হওয়ার লাগে ওই যে সবে বরাতার সবে বরাতর রাইত কিতা বলে সবে বরাতর রাইত হইল যে এই রাইত অত বেশি মানুষরে এই উম্মতরে আল্লাহ মাফ করে দিন যেটা গোনার বাইরা বেশি সংখ্যা বুঝাইবার লাগি আল্লাহ রবিবে ফরমাইছেন বনি কেলাব গুত্রর বকরির ফালর ফসমর সমপরিমাণ এই উম্মতরে মাফ করে দিন একটা বকরির ফসম গণতে পারবেন তাহলে হাজার হাজার বকরি আল্লাহ রবিবে এটার ফরমাইছেন উদ্দেশ্য হইল যে এটা গনিয়া শেষ করতে পারতাম এত উন্মত কিন্তু মুশরিকরে আল্লাহ মাফ করতে নাই আর হইল হিংসা কুদ্দে মাফ করতে নাই বিভিন্ন রেওয়ায়ত আছে কোনো রেওয়ায়ত আছে যে আত্মহত্যা করে তারে মাফ করতে নাই আবার কোনো রেওয়ায়ত আছে মা বাপর নাফরমানদেরও মাফ করতে নাই বাকি সবরে মাফ করে দিবা তো ও রাইত সারা রাইত খান দিলে আর হারাম খাইয়া হ্যাঁ মাফি পাইবেন আর রমজান শরীফ হারাম খাইলা রমজান শরীফ তাহলে এই রহমত মাগফিরত আর দুজকের আগুন থেকে নাজাত লাভ করা সম্ভব হইব না এর লাগি রোজার সামনে রাখিয়াও আর বর্তমান পরিস্থিতির উপরে এই সংক্ষেপে হইলেও আমি এগুনটা হই এরপরে হইল 3 নম্বরে হইল হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব ও সবে বরাতর রাইতো হিংসুকরে আল্লাহ মাফ করতে নেয় মাতুই না আর আমার বাবা ইনো তো খালি জোয়ান অকল মুরব্বী কম আমার বাবার মুরিদ আসুন আসুননি যাই তো আসুন পয়লা দিন তোবাবত করার ফলে কিছু নসিহত করছেন না এর মাঝে একটা কইছেন না অন্যর বালা দেখলে অর্থাৎ হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হবে কারণ হিংসা বিদ্বেষ থাকলে ইবাদত বন্দেগী করিয়া কোনো লাভ নাই আর ও শবে বরাত যেটা আপনারা কই ও শবে বরাতর রাই তো মুশরিক রে আল্লাহ মাফ করতে না এই রেওয়া মানে ইগুন তো মশুর অন্যান্য রেওয়ায়ত আছে বিভিন্ন কিন্তু মুশরিক আর হিংসা করতে আল্লাহ মাফ করতে না নাউজুবিল্লাহ এটা পরস্পর তাকিয়া তাকাতে হিংসা বিদ্বেষটা শেষ করিলেন জানি সামনে সবে বরাত এরপরে সবে কদর আর রমজান মাস আর পরস্পর তাকে না নি কিছু টেলার দেখা এটা তাকে হিংসা বিদ্বেষ এটা শেষ করিলেন জানি সব হিংসা গুদ্দাল্লায় সবে বরাতর রাইতো মাফ করতা নাই 3 নম্বরে হিংসা থাকি বাঁচিয়া থাকতা হিংসা কিতা করে বললে লাকড়িরে যে আগুনে জ্বালাইয়া জ্বালা ছাই করে ওলা নিজের ধ্বংস করে নিজের ধ্বংস আনে এটা দলিল আছে কিন্তু আমি দলিল দেওয়ার যাই আর না আমি হেরান লাগে আমার আর হিংসা করিও তো মানুষের মারে মাতুই না হিংসা করিয়া মানুষের উপরে সেহের রাজত্বও করে 4 নম্বর হইল কোনো মানুষের উপরে তহমত দিয়া তার বেজ্জত বেহুল মত করা এটা আমরা রাজনৈতিক কালচার জি রাজনৈতিক মাঠে তো হলো সচেতন যারা উদ্ভাইতরা আর 5 নম্বর হইল গিবতটা কি বাঁচিয়া থাকতা কারণ গিবত বড় মারাত্মক গিবত মানে কোরআন শরীফের ভাষায় গিবত হইল মরাবাইয়ের গোস্ত খাওয়া নাউজুবিল্লাহ সে রাজি আছেন নি মরাবাইয়ের গোস্ত খাইতা জি আর জি তারা গিবত হইল অন্যর আফরকে তার অনুপস্থিতিতে তার দুষ্ত্রুটি লুকাইল বিষয় বা গুণা খাতা যেটাও থাকুক আর মানুষ ইনসান হিসাবে তো থাকবো কারণ যারা দুষ্ত্রুটি হয় না গুণা খাতা হয় না তারা তো ফিরিস্তা আলোচনা কইলা তুমি আমদানি হমু করো না তার লুকাই জিনিস প্রকাশ করে দিলাম না তার মুখ কালো হয়েছে না এটা কিতে হয়েছে বলে বলা তো কবিতা গুণা 2 নম্বরে এটা আমল বরবাদ করে 3 নম্বর এটা হকুল এবাদের মাঝে সামিল নাউজুবিল্লাহ হকুল এবাদ আল্লাহ মাফ করেন না হকুল এবাদ মাফ করেন না আল্লাহ আমল বরবাদ করে
আমল বরবাদ করিলে আপনি সারা দিন উপাস থাকলে আর আলোচনা গিল্লা করি আপনার রোজা শেষ, আপনার রোজা শেষ। নমাজ পড়ি ভাড়িয়া গিল্লা করদাও আপনার নমাজও ই আমল বরবাদ, ই আমল কৌকা বরবাদ। গিবত থেকে বাঁচার দরকার নেই, আমল করা তো পছন্দ করবেন, আল্লাহ জবাব দিন না তোমরা পছন্দ করতে না। ওলা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গিবত করিও না। আমল বরবাদ করিলে আর হকুল এবাদুর মাঝে সামিল তিনটা খাসলত মাত্রই না, দরকার নেই। ও যে নিয়ামত আল্লাহ দেওয়া খাস নিয়ামত তা হাসিল করতে হইলে ইটার থাকি বাঁচিয়া থাকতে হইব, পরহেজ করতে হইব মাত্রই না। এটা কবিরা গুনাহ আর হেসর দিওটা হকুল এবাদুর মাঝে সামিল। তো আল্লাহ আমরা তৌফিক দুকা সামনে রমজান শরীফের প্রস্তুতি নেওয়ার তৌফিক দোয়া শিখাই দিছো। রমজান শরীফের আগে মারা গেলে এটা হইবানি জি এলে আল্লাহ দোয়া শিখাইয়া দিছ বাল্লিগ না রমাদান, আল্লাহ আমরা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দিও, হায়াত দ্বারা পাওয়াইয়া দিও। উম্মতর মাস করেছেন এর লাগে, আল্লাহ আমরা প্রস্তুতি নিবার তৌফিক দুকা হোক আমিন। ওই যে তাই দিনও আমি আগে কইছি কিনা বলি গেছি, তাই দিনও উপবাস করে রোজা গেদার নমাজ পড়েন না, ইটাই মাগবিরত পাইবেন, দুজকরা কিন্তু নাজাত পাইবেন। তাকিয়া থাকলে এটাও সতর্ক উকা। আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, এটা তো বহুতবার বহুত প্রসঙ্গে কইছি, আইজো চূড়া সংক্ষেপে কই আমি। ইসালে সব করতে হইলে মুর্দেগানোর নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে, কোরআন শরীফ কত মতমিতা হইতে পারে, হইছে কোনো না কোনো নেক আমল করিয়া। তো এটা ফায়দা কিতা বলে এর দ্বারা মুর্দেগানো হল উপকৃত হইন, আর উপকৃত হইন মানেটাও হইল যে মুর্দেগানো হল গুনাহ খাতা মাফ হয়। এর লাগে আল্লাহ রবিবে ফরমাইছেন দুনিয়াতে কি একগুলো মানুষ করছইল না, ওদের নেককার সন্তান রাখিয়া গেছেন, অথবা সৎকায় জারিয়া রাখিয়া গেছেন, অথবা ইলিম রাখিয়া গেছেন। জি পাইছেন ও যে আবিচার ইসালে সব করটা তাই তো চাকরি দখল রাখিয়া গেছেন না, জি রাখিয়া গেছেন। তান লাগিছে হটাও বড় ইসালে সব। কোরআন শরীফ এক অক্ষর উচ্চারণ করলে 10টা নাকি, তাই কি পরিমাণ নাকি পাইবা এটা আপনি কল্পনা করতে পারবেন না, গণতে পারবা। জি মানে তাই গুরুত্ব হয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়িছেন, এর মধ্যে 19টা হরফ আছে, 10 19 190টা নাকি আসিলেই গেছে। জি ইনো বাড়ছি হইতো নয়, যেন পড়িতরা তাই না আলাদা পাইবা আর হেই না আলাদা পাইবা, হেই না পূর্ণাঙ্গ সব পাইবা। দিবা এর আরোগ্য দিবা, চলতে থাকবো, আল্লাহর বন্দায় বরজকি জিন্দগির নেকি পাইবা, আর নেকি পাইলে গুনাহ মাফ হয়। ওর লাগে আল্লাহ রবি ফরমাইছেন একগুলো মানুষ খবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া, এর মধ্যে তো কিছু সংখ্যক মানুষ জিকির আজকার করতে দুরূদ শরীফ পড়তে টাকা লাগবে না, নেককার সন্তান হচ্ছে এই সমস্ত নেক আমল করি দিব। আমি আমার মুখে দিলাইছি নেক আমল করিয়া দিব, এর সব গিয়া মা বাবার আমল নামার মাঝে যোগ হইব। সুবহানাল্লাহ। তাই তো খবরও নাই তান, এর লাগি তাই অস্বীকার করবা খালি কিয়ামতের দিন বলে আমি তো এটা করছি না। হায় হায়, তো এর লাগি ওই 1 নম্বর হইল সৎকায় জারিয়া, যারা ধারাবাহিকভাবে হাদিস শরীফও আইছে ওই হিসাবে 1 নম্বর হইয়ার সৎকায় জারিয়া। সৎকায় জারিয়া কইন এই এই এমন খাম যে খামর দ্বারা সাধারণ মানুষের উপকার হয়, নিজের লাগি হইলে হইতো নাই, সাধারণ মানুষের উপকার হয়। আর এই কাজটা আল্লাহর ওয়াস্তে ইয়া থাকে, এটাও সৎকায় জারিয়া। এটা সৎকায় জারিয়া থাকবো যতদিন থাকবো, এই আমার মানুষে ব্যবহার করবা, মানুষে যারা ব্যবহার করবা তারাও সব পাইবা, আর আপনি করছেন আপনি কবর জিন্দগি গেলেও এর পূর্ণ সব পাইবা। শুনলো না শুনলো, আমরা খালি মনে করি মসজিদ মাদ্রাসা ইত্যাদি না, যে কোনো খাম
দেখাইবার লাগে বরত্বগিরি। তো এটা রিয়াকারি হলে কাল কেয়ামতের দিন চাইবা বলে দুনিয়ায় তা করছি, ওটা বড় বড় দুনিয়া হলে করেন না, আসলে তো নামর লাগি করেন, মানুষের ধন্যবাদ দিতা, মালা দিতা, ক্রেস দিতা ইত্যাদি, বা বুট দিতা অবস্থা মাত্রই না ফায়দা দিব। রিয়া কোনো রিয়া শিরকে খফি পর্যন্ত ফসি যায় না, উজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ আমরা রিয়া থাকি বাঁচাউকা, আর সৎকায় জারিয়া আল্লাহ তৌফিক দিয়েছেন, গরিবে বেশি ফায়দা। এবং আল্লাহ হিকে দিয়েছেন, আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। মুনাফিক বেঈমানের লাগি নাই, যারা ঈমানের সহিত আমরা ভাই বিলার দুনিয়াতে বিদায় হইছেন, আল্লাহ তুমি তারারে মাফ করে দাও, করি রহমত ফরমাও। তা আল্লাহ হিকাই দিয়েছেন, আমরা চাইতাম কিছু করতাম। আমি ও বাদ কাইমুয়ের সব আমার মা বাবার রুসে বক্সিয়া দিলাম, ও হে খাইব, তার পেটও ভরবো, আর মা বাপের সব পাইবা। তো এর লাগে ইটা বাচ্চান যদি এক কুড়ি রাখিয়া যায় ভাইবানি কিছু, বরং অবাল হইব, কারণ নিয়ামত উল্টি গেলে জহমত কই, নিয়ামত উল্টি গেলে জহমত হয়ে যায়, সাজা শাস্তির কারণ হয়ে যায়। ও আওলাদ যে নিয়ামত, ও নিয়ামত যে আপনি নিয়ামত হিসাবে গড়ছেন না, কাল কেয়ামতের দিন ও বাচ্চায় আপনারে আটকাইব না, উযুবিল্লাহি মিন যালিক। ও হাদিসের শেষ অংশত আছে, আল্লাহ রবিবে ফরমাইছেন, একগুলো মানুষ সংখ্যায় বেশি হইবা, সময়টা নাই, কাল কেয়ামতের দিন শুধুমাত্র আওলাদের কারণে আটকিবা, নাউযুবিল্লাহি মিন যালিক। কৌকা নাউযুবিল্লাহি মিন যালিক। হিনু ছুটিতে পারবানি মিছামাতিয়া, ইনু তো মিছামাতিয়া করতে কি ছুটিয়াই হইনি মাত্রই না। উকিল দরিয়া, উকিলে শিকাইয়া দিব, যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। কিতা এখন দে না নি আত লাল দিয়া ওখান কয় না কয় না, কয় যা বলিব সত্য বলিব। আউয়াল থেকে আর পর্যন্ত সব মিশা পাচ্ছে। উকিলে জানে ইগু মার্ডার কেস আসামি মার্ডার করছে, হে কইব মহামান্য আদালত আমার মক্কিল দুধের দোয়া মার্ডার করছে না, মানে মার্ডার করছে না কেন কইছো না, এখন দুধের দোয়া পরিষ্কার মানুষ, কোনো ইটা করছে। হিনু মিশামাতি হইব নি, কথাটা হইল হিনু মিশামাতি হইব নি। ভুয়া তো নালিশ করবো, বাচ্চায় নালিশ করবো, ছেলে মেয়ে নালিশ করবা, হিনু মিশামাতি হইতো না, আটটি দিবা। এর লাগি ইসালে সব সামনে রাখিয়া কই, আর নিজের যদি নেকি চায় নিজের লাগি মারা যাওয়ার পরে, সব উপায় হইল বাচ্চাই তোরে ওলা নেককার হিসাবে গড়িয়া রাখিয়া রাইতা, তো নেকি দিয়ে ইয়াদ করবো। কারণ প্রত্যেক মা বাপর অন্তর আশা থাকে যে আমি মারা গেলে আমার বাচ্চাইতে আমার নেকি দিয়ে ইয়াদ করবা, এটা প্রত্যেকের থাকে। কেউ প্রকাশ করেন কেউ করেন না, কিন্তু প্রত্যেকের দিল তাকে। খারাপ মানুষ যে তারেও জিকেন জানি, হে ওই বাচ্চা আমি খারাপ হয়ে গেছি, বাদ হয়ে গেছি, আমার বাচ্চাই গুণ বললো, মানুষের নেচার, এটা মানুষের নেচার। কিন্তু বাস্তবতার সাথে মিল না থাকলে তো কিছু হইতা নাই। জি, ও বাচ্চাইতে আঁকিবা কন্যানি বালা জিনিস নষ্ট হইলে দুর্গন্ধ বেশি হয়। জি, ও নিয়ামত আসলো বাচ্চা, আপনি নিয়ামত হিসাবে গড়িয়া চুলছুন না, আর নিয়ামত বনিয়া আয় না, বানাইতে হয়। এটা করছেন না গতিকে আপনার আল্লাহর কারণে দুনিয়ায় তো বেজ্জত হুরমত হইবা, আর কাল কিয়ামতের দিন ও বাচ্চা একটাই, অন্য কেউ নাই, বাইয়েও নাই, বইনেও নাই। আপনি যে বাচ্চারে খাওয়াই দিয়া ফালি হুসিয়া বড় করছেন, শিক্ষা দীক্ষা দিছেন, মা হিসাবে এমন উচ্চ মর্যাদা দিয়ার আছে, কারণ এরার ত্যাগ বেশি, এর লাগি এরার হক বেশি। মাতই না, মার হক বেশি নেন, 4 বছর 3 বার মার হক, কোনো দায়িত্ব নেই। সব দায়িত্ব বাবার উপরে বর্তাইব। বাচ্চাইন তোর ভাই আই বীর সেলিম সাহর না অলিউর রহমান সাহর, অলিউর রহমান সেলিম সাহর মাঝে এমন 10 জন মানুষ যারা দুজক আজীব হয়ে গেছে, দুজকি বনি গেছেন, অলরেডি দুজকি বনি গেছেন, এমনকি দুজকর অ্যাকশন আরম্ভ হয়ে গেছে, কেউ পানি পর্যন্ত জ্বলি গেছে।
ওই সময় আল্লাহ পারমিশন দিবা আছে না লিখা যাইব কি শয়তানে মাতইন না লিখা যাইব তো লাগি কইন যে আমল যদি কম হয় এটা যদি হেফাজত করে রাখতে পারো তাহলে এটা ফায়দা কাল কেয়ামত আর আপনি যদি মাফ চাইন না দিয়া হোক আর না চাই হোক যদি শেষ করি না কাল কেয়ামতের দিন দিতে হইব এর লাগি একদিকে হক করলে আবার তাকে বাঁচিয়া থাকা দরকার কারণ আল্লাহ হক তাকে বাঁচিয়া থাকা দরকার মাতইন না এটা তবিল খালি দিতে পারে মানুষের হক আদায় করতে করতে তো আল্লাহ তৌফিক দুকা তো কোরআন শরীফের খেদমত যারা করছেন যারা সুযোগ পাইছেন এরা তো মাতইন না আল্লাহ এই পর্যায়ে খেরোরে নেউকা না দুজকি বা নৌকা না যে সে অন্য দ্বারা সুপারিশ করি আল্লাহ নাই এই সময় আল্লাহ আর অন্য গুরু সকলরে সুপারিশের এখতিয়ার দিবা বেশটি অকল ব্যস্ত যাওয়ার পরে দুজকি অকল দুজকত যাওয়ার পরে আল্লাহর মুমিন বন্দা অকল অর্থাৎ আল্লাহর নেককার বন্দা গোসকুতুব আবদাল অকল অলি অকল যারা আর আল্লাহর মনসাও একগুলোরে অন্যর দ্বারা সুপারিশ করিয়া দুজক থেকে বার করিয়া আনতা এর লাগি দুজকর দারোগারে ডাকিয়া কইবা এরার সাথে তাড়াতাড়ি করিও না খেয়াল করছেন কিনা জানি না তারা তো কয়জনের নাম কইসলা মাতইন না কয়জনের নাম কইসলা ও বলে আমার ভাই বিরাদর অমুক আছে কিন্তু মাতইন না এর কারণে হাদিস শরীফ আইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ও সময় কোনো আমল নাই শুধু কলমা পড়ছে ইমান আছে মাতইন না ও শাস্তি বুক করার পরে জলিয়া আংরা হওয়ার পরে আল্লাহ এরারে বার করিয়া আনবা নিয়া আবে হায়াত গোসল দেওয়াইবা হ্যাঁ সব চামড়া ঘুষ সবটা ঠিক হয়ে দিব তবে চিহ্নতা তবে একটা চিহ্ন লিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া আল্লাহ আমরা তোমার নামের ওয়াস্তা দিয়া তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমরা অনেকেই মা বাপ হারাইলিছি আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দাও আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি তো মাফ করে দেনেওয়ালা তুমি মাফ করে দেওয়ারে পছন্দ করো আল্লাহ আমরা মাফ করে দাও আমরা মা বাপরে মাফ করে দাও আল্লাহ তোমার বন্দা হাফিজ অলিউর রহমান সাহেবরে আল্লাহ তুমি দরজা বুলন্দ করে দাও গরিকে রহমত ফরমাও জন্নতর ঠিকানা এনায়াত ফরমাও আল্লাহ তান বাচ্চান তোরে তান লাগি নেকি আদগার হিসাবে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও তান খেদমতর সিলসিলার আল্লাহ তুমি দাইম কায়েম রাখিও আল্লাহ আমরাও দুনিয়ায় ছাড়িয়ে যাই মুগি আমরা এমন কোনো কাজ রাখিয়া যাইবার তৌফিক দেও আল্লাহ যেটা আমরা মৌতর পরে কাজও লাগে আল্লাহ আমরা লাগি আমরা বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ আমরা বাচ্চান তোরে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমরা বাচ্চান তোরে আমরা লাগি নেকি আদগার হিসাবে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও আমরা নাফরমান বাচ্চান তোর মা বাপ মানাইও না আল্লাহ আমরা বাচ্চান দুনিয়া আখেরাত তো শর্মিন্দা করিও না আল্লাহ আল্লাহ তোমার হাবিবর ওসিলা দিয়া তোমার কাছে ভিক্ষা চাই আর আনেওয়ালা রমজান শরীফর রোজা আমরা আনেওয়ালা রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা পৌঁছাই দাও আর এই রমজান শরীফর রোজারে আমরা হক আল্লাহ তুমি কবুল ফরমাও আর সমস্ত জিন্দগির গুনার কফরা বানাইয়া দিও আল্লাহ আর নসিবত আছে কিনা জানি না এরপরের রমজান নসিব আছে কিনা এই রমজান শরীফ পাইয়া আল্লাহ খামো লাগাইবার এবার তোমার রাজি করবার তোমার মর্জি মোতাবিক তোমার সন্তুষ্টি অর্জনের লাগি আমরা সিয়াম সাধনা করবার রোজা রাখার তৌফিক এনায়েত ফরমাও আমরা হাসদ কিবির কিনার ইয়ার থেকে আল্লাহ হেফাজত করে রাখিও আমরা সব কাজ আল্লাহ তোমার ওয়াস্তে বানাই দিও আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে দুকা থেকে হেফাজত করে রাখিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তোমার বন্দা সকল যারা এই মাদ্রাসার খেদমত করি দুনিয়াতে বিদায় হয়েছেন
তারারে তুমি গরিকে রহমত ফরমাও, জন্নত ঠিকানা এনায়েত ফরমাইও। যারারে খেদমত রাখছো আল্লাহ, সেই সুস্থ শরীরে রাখিয়া দিনের খেদমত করবার তৌফিক দিও আল্লাহ। হাফিজ বজলুর রহমান সাহেব, আমরা বড় মায়া করতাম, ছোট ভাই হিসাবে বড় মায়া করতাম। তুমি তোমার বন্ধারে মায়া করো, দরজা বুলন্দ করে দাও, গরিকে রহমত ফরমাও, জন্নত ঠিকানা এনায়েত ফরমাও। এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাহেব, নাম ভুলে গেছি, নসিরুদ্দিন রহমান, আব্দুল রব সাহেব, আব্দুল রব সাহেব, এটা খালিস মানুষ আসলা। আল্লাহ তুমি তো আল্লাহ তুমি করিকে রহমত ফরমাইও আল্লাহ। আমরা মৌতর পরে আমরা নেকি দিয়া ধন্যওয়ালা বাকি রাখি, যতদিন হায়াতে রাখো সুস্থ শরীরে রাখিয়া তোমার গোলামি করবার তৌফিক দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।